হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের ক্লাস নেবার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক এবং ইলেকট্রিসিটির একটু প্রবলেম। আমি অনেক চেষ্টা করলাম পাঠাবার, আপনাদের সঙ্গে যোগাযোগ করার, বাট নেটওয়ার্ক ফল্ট। সেই কারণে যে ক্লাসটা আমি নিতাম সেই ক্লাসটি আমি রেকর্ড করে আপনাদের পাঠাচ্ছি। খুব মন দিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন। আজকে আপনাদের ক্লাসের মডিউল ছিল বা আছে এনএলপি মেটা মডেল অ্যান্ড হিউম্যান বিলিফ সিস্টেম। তো প্রথমে আজকের এই মডেলে আমরা শিখব যোগাযোগ, চিন্তাভাবনা এবং ব্যক্তিগত ক্ষমতায়নের গভীরতা বা গভীর সম্পর্ক বোঝার একটি ব্যাপক যাত্রা, যেটা আমরা মেটা মডেল বলতে পারি। আমাদের ভাষা এবং আমাদের বিশ্বাসের মাধ্যমে লুকিয়ে থাকা শক্তিশালী প্যাটার্ন, যেটাকে আমরা বুঝতে পারি মেটা মডেল হিসেবে। এই মেটা মডেল আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, থটস এবং এম্পাওয়ারমেন্ট। এই মেটা মডেল কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ, থট এবং এম্পাওয়ারমেন্টকে বুঝতে সাহায্য করে। এটি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের মধ্যে পড়ছে। সো মন দিয়ে শুনবেন। তার মানে এক কথায় বলা যেতে পারে আমাদের যোগাযোগ, চিন্তাভাবনা এবং ব্যক্তিগত ক্ষমতায়নের গভীরতা সম্পর্কে আমরা এই মেটা মডেল থেকে কিন্তু জানতে পারি। এই বিশেষ বিষয়টি অ্যাকচুয়ালি মেটা মডেল, অ্যাকচুয়ালি মেটা মডেল কি? মেটা মডেল যদি আমি একটু বলি, এনএলপি মেটা মডেল হলো একটি শক্তিশালী ভাষাগত সরঞ্জাম যা যোগাযোগের গভীরের লুকোনো অর্থকে বার করে। আমি যদি বলি মেটা মডেল হলো একটি শক্তিশালী ভাষাগত সরঞ্জাম, মানে ভাষাগত বৈশিষ্ট্য, যেখানে আমরা ভাষাগত সরঞ্জাম হিসেবে যুক্ত করতে পারি, যা যোগাযোগের গভীর লুকোনো অর্থকে উন্মোচন করে বা বের করে নিয়ে আসে। এটি রিচার্ড ব্লেন্ডার এবং জন গ্রাইন্ডার 1975 সালে তৈরি করেছিলেন, যা ট্রান্সফরমেশনাল প্রোগ্রামের উপর ভিত্তি করেছে। এবং আমাদের যে চিন্তা ভাবনা, ট্রান্সফরমেশন কোথা থেকে হচ্ছে? আমাদের চিন্তা ভাবনা থেকে হচ্ছে। যদি আমরা এই জায়গাটা একটু ভালো করে বুঝি, এনএলপি মেটা মডেল হলো একটি শক্তিশালী ভাষাগত সরঞ্জাম যা যোগাযোগের গভীরতা লক্ষ্য করা যায়, মানে যোগাযোগের গভীরতা অর্থকে বার করে নিয়ে আসে, উন্মোচন করে। এবং এই মেটা মডেল কে তৈরি করেছিল? 1975 সালে রিচার্ড ব্লেন্ডার এবং জন গ্রাইন্ডার, এই দুজন এই মেটা মডেল তৈরি করেছিলেন। এই মেটা মডেলটি বিশেষভাবে কার্যকর কেন বলুন তো? তার কারণ এটি আমাদের ভাষায় থাকা সীমাবদ্ধ চিন্তাভাবনা এবং বিকৃত প্যাটার্নগুলিকে চ্যালেঞ্জ করে। আমরা যে লিমিটেড চিন্তা করি, ভাষাগত চিন্তাভাবনা, সীমাবদ্ধতা, লিমিটেড থট যেটাকে বলি, বা বিকৃত প্যাটার্নগুলিকে, যেগুলো বিকৃত চিন্তা, সেগুলোকে চ্যালেঞ্জ করে। আমরা যখন কথা বলি তখন আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে চলে। স্বয়ংক্রিয়ভাবে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে চলে। কি কি? বিলোপ, বিকৃতি ও সাধারণীকরণ। এটা যে বাংলায় বললাম। ইংরেজি কি? ইংরেজিতে ডিডিজি। একটা হচ্ছে ডেলিটেশন, ডিস্টরশন এবং জেনারেলাইজেশন। যেটাকে বিলোপ বলা হচ্ছে ডেলিটেশন, বিকৃতি ডিস্টরশন, এবং সাধারণীকরণ মানে হচ্ছে জেনারেলাইজেশন। এই প্রক্রিয়াগুলিকে প্রায়শই আমাদের বার্তাকে অসম্পূর্ণ রাখে। যেমন এই প্রত্যেকটা বিষয়
প্রায়শই আমাদের বার্তাকে অসম্পূর্ণ, অস্পষ্ট এবং ভুল করে তুলে রাখে। তাই মেটা মডেল প্রশ্ন করে, মানে মেটা মডেলের প্রশ্নের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের তাদের নিজস্ব ভাষা এবং চিন্তার মাধ্যমে থাকা সীমাবদ্ধতাগুলিকে চিহ্নিত করতে পারি এবং সেগুলোকে অতিক্রম করতে পারি। এই মেটা মডেল কোথায় ইউজ হয়? এনএলপিতে ইউজ হয়, থেরাপিতে ইউজ হয়, কোচিংয়ে ইউজ হয় এবং উন্নয়নের ক্ষেত্রেও এই মেটা মডেল কিন্তু কাজে লাগে। তো মেটা মডেল কিন্তু খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ। এই মেটা মডেল কিন্তু আমরা যদি শিখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক লাভ হবে। মেটা মডেল, চলুন নেক্সটে যাই। মেটা মডেলের উদ্দেশ্য, ঠিক আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে অস্পষ্ট যোগাযোগকে স্পষ্ট করা। দ্বিতীয় উদ্দেশ্য কি? শব্দের পিছনে সীমাবদ্ধ বিশ্বাসকে চিন্তা ধারণ করা বা চিহ্নিত করা। তৃতীয় কি? সচেতনতা এবং চিন্তার নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। আমি যে প্রথমে যাই, অস্পষ্ট যোগাযোগ ব্যবস্থাকে সস্পষ্ট করা, মানে স্পষ্ট করা। যখন কেউ অস্পষ্ট বা অসম্পূর্ণ তথ্য দেয়, মেটা মডেল সুনির্দিষ্টভাবে এমনভাবে প্রশ্ন করে যাতে মেটা মডেল অনুযায়ী আপনি আপনার ক্লায়েন্টের উপর এমন ধরনের প্রশ্ন করলেন যে ক্লায়েন্ট মানে পুরোটাই ভেতর থেকে পুরোপুরি বার করে আপনাকে বলল। মানে মেটা মডেলের কোশ্চেনের প্যাটার্ন দ্বারা আপনি পুরোপুরিভাবে ক্লায়েন্টের সমস্যা বুঝতে পারবেন। সুনির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য উদ্ঘাটন করে। মানে এর মানে হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টরা করে কি, যে যেটা বলতে চাইছে সেটা কমপ্লেক্সে বলে ফেলে, সেটা ইজি কোশ্চেনে বলে না। তো তাই মেটা মডেল আপনাকে ইজি কোশ্চেন করতে সাহায্য করে। অস্পষ্ট যোগাযোগকে স্পষ্ট করা, সরলীকরণ করা। দ্বিতীয় কি? শব্দের পিছনে সীমাবদ্ধ বিশ্বাসকে চিহ্নিত করা। শব্দের পিছনে সীমাবদ্ধ বিশ্বাসকে, মানে থট লিমিটেশন, এই থট লিমিটেশনকে চিনতেও কিন্তু মেটা মডেল কাজ করে। তাহলে এটা কি একটু দেখে নিই। আমাদের ভাষা আমাদের গভীর বিশ্বাসের প্রতিফলন, যা মেটা মডেল এই লুকোনো বিশ্বাসগুলি খুঁজে বের করে, যা আমাদের আচরণ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে, যা পরিবর্তনের প্রথম পদক্ষেপ। দেখুন, আপনার সমস্যার পিছনে যদি বিশ্বাসকে পরিবর্তন না করা যায়, আপনার বিশ্বাসকে না পরিবর্তন করলে আপনাকে পরিবর্তন করা যাবে না। তো আপনার বিশ্বাসকে আগে পরিবর্তন করতে হবে। ওকে। এবং 3 নম্বর, সচেতনতা এবং চিন্তার নিয়ন্ত্রণ বৃদ্ধি। ক্লায়েন্ট তাদের নিজস্ব চিন্তার প্যাটার্ন সম্পর্কে সচেতনতা দেয়, মানে ক্লায়েন্টদের তাদের নিজস্ব চিন্তার প্যাটার্ন সম্পর্কে সচেতনতা দিতে হয়। তার কারণ হচ্ছে যে কাউন্সিলর, সেই কাউন্সিলর কিন্তু মেটা মডেলের কোশ্চেন অনুযায়ী তাদের কোশ্চেন করে। যেমন মেটা মডেল তাদেরকে নিজেদের মানসিক প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ পেতে সক্ষম করায় এবং মেটা মডেল কোশ্চেন তাদেরকে কোশ্চেনের রিপ্রিন্ট, মানে কগনিটিভ রিপ্রিন্ট করতেও কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কাজ করায়। মেটা মডেল শুধুমাত্র একটি প্রশ্ন নয়, শুধু জিজ্ঞাসা করার কৌশল নয়, এটি একটি পরিবর্তনের শক্তিশালী সরঞ্জাম, যা মানুষের মানে সীমাবদ্ধতাকে ভেঙে দিয়ে সুস্পষ্ট এবং জ্ঞানীয় চিন্তাধারা দিতে সাহায্য করে। বুঝতে পারলাম? আমি পিডিএফটাও দিয়ে দেবো যাতে আপনারা সঠিকভাবে পড়তে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন। চলুন আমরা কন্টিনিউ করি। মেটা মডেল এর 3টি মূল প্রক্রিয়া কি কি? ডিলিটেশন বা বিলোপ। 1 নম্বর, কোনো তথ্য অনুপস্থিত। যখন আমরা কথা বলি
আমরা স্বয়ংক্রিয়ভাবে অনেক তথ্য বাদ দিয়েই বলি। উদাহরণস্বরূপ আমি যদি বলি আমি হতাশ, আমি হতাশ এটা বললাম, বলার সময় আমরা কি কেন, কখন, কার দ্বারা সেই সমস্ত তথ্য কি আমি দিচ্ছি? সেই সমস্ত তথ্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাই মেটা মডেল প্রশ্ন করে কিসে হতাশ, তুমি কখন হতাশ হয়েছো, কিভাবে হতাশ হলে। এই প্রশ্নগুলি হারিয়ে যাওয়া সেই সমস্ত তথ্যকে পুনরুদ্ধার করে। তাই বিলোপ মানে ডিলিটেশন যে কোশ্চেনের প্যাটার্ন, এটা আমরা কোশ্চেন করতে পারি। উদাহরণস্বরূপ আমি হতাশ, মেটা মডেল অনুযায়ী আমরা এটা বলতে পারি কিসের জন্য তুমি হতাশ, কখন তুমি হতাশ হয়েছো এবং কিভাবে তুমি এই হতাশতা থেকে বেরিয়ে আসবে এবং কিভাবে তুমি হতাশায় পড়লে, সেই পুরো বিষয়গুলো আমায় বলো। সম্পূর্ণ প্রশ্ন, এটা ডিলিটেশন। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর বিকৃত বা ডিস্টরশন। অর্থ কিভাবে পরিবর্তন হয় বা বিকৃত হয় সেটা বুঝুন। কোনো কিছু কথার পিছনে অর্থ থাকে, অর্থ কিভাবে পরিবর্তিত হয় বা বিকৃত হয়। আমরা প্রায়শই বাস্তবতাকে আমরা ব্যাখ্যা করি, অনুমান বা কল্পনার মাধ্যমে বিকৃতি করি। উদাহরণ, তিনি আমাকে অসম্মান করেছেন, এটি একটি বিকৃত কারণ আমার অন্যের উদ্দেশ্য সম্পর্কে অনুমান করছি শুধু। যদি বলি, যেমন আজকের কথাই বলছি, গতকাল আমি চেষ্টা করেছিলাম ক্লাস নেওয়ার, বাট গতকাল একটি বিশেষ কারণের জন্য আমি নিতে পারিনি। গতকালে আমি দেখুন, গতকালে আমি বলেছিলাম যে আজকে আপনাদের ক্লাস নেব, কিন্তু দুর্ভাগ্য দেখুন আজকে সন্ধ্যের পর থেকেই কারেন্ট অফ। এই কিছুক্ষণ আগে কারেন্ট এসছে, আমি এখন তো আর ক্লাস নিতে পারবো না, সেই জন্য আমি আপনাদের ভিডিও বানিয়ে পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছি এত রাতে? আমি তো বাড়ি যেতেও পারতাম, আমি বাড়ি যাইনি। কিন্তু কেন পাঠাচ্ছি তার দুটো কারণ। দেখুন, আজকে ক্লাস না হওয়ায় কোনো কারণে হয়তো হয়েছে, সচরাচর হয় না এটা। অনেকেই ভাবছেন কি হলো, হলো না কেন? এই যে চিন্তা, এটাকে বলা হয় বিকৃতি, এটাকে বলা হয় ডিস্টরশন। নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে, সেই জন্য হয়নি, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়ে গেছে। না, আমি না করাবার লোক নয়, আর যতটা পারি ততটা দিয়ে করি। তো এই বিকৃতি বা ডিস্টরশন কিরকম হয়? তিনি আমাকে অসম্মান করেছেন, এটি একটি বিকৃত কারণ, আমরা অন্যের উদ্দেশ্যে সম্পর্ক অনুমান করছি শুধু, আমরা কিন্তু জানি না তিনি কি করেছেন। মানে এখানে অনেকে ভাবছেন যে কেন করলো না, কিসের জন্য করলো না, তাহলে কি এরা করাচ্ছে না। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা হচ্ছে ডিস্টরশনের মধ্যে পড়ছে। যে ভাবছে সে কিন্তু জানে না আমি কেন করাতে পারলাম না, বা এই প্রশ্ন অনুযায়ী তিনি আমাকে অসম্মান করেছেন, কেন অসম্মান করেছেন সেটা কিন্তু আমি জানতে পারলাম না। মেটা মডেল জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানেন তিনি আপনাকে অসম্মান করেছেন, কি অনুমান করছেন। সবকিছু তার অনুমানের বশে হয় না, প্রমাণ চাই। কোন আচরণ আপনাকে এটি মনে করাচ্ছে যে আপনাকে তিনি অপমান করেছেন। এটি বাস্তবতা এবং ব্যাখ্যার মাধ্যমে পরিষ্কার অর্থ বার করে দেওয়া যায়, যেটা হচ্ছে ডিস্টরশন, যেটা বিকৃতি, যেখানে মেটা মডেল হেল্প করে এই বিকৃতি রিমুভ করতে। 3 নম্বর সাধারণীকরণ বা জেনারেলাইজেশন। অভিজ্ঞতা কিভাবে কঠোর বিশ্বাসে পরিবর্তন করবেন আপনি আপনার থট প্রসেসকে। বলে দিই, এটি একটি বা দুটি নেতিবাচক অভিজ্ঞতা থেকে আমরা সর্বজনীন নিয়ম তৈরি করে ফেলি। আমি আবার বলছি, এটি একটি বা দুটি নেতিবাচক অভিজ্ঞতা থেকে আমরা সর্বজনীন নিয়ম তৈরি করে ফেলি। আমি কখনো সফল হতে পারবো না, বা সবাই আমার বিরুদ্ধে। এগুলো সাধারণীকরণ হচ্ছে কি
মেটা মডেল চ্যালেঞ্জ করে কখনো সত্যি, কখনো নয়। মেটা মডেল কি বলছে, কখনো বা সত্যি কখনো নয়। প্রতিটি মানুষ, এই এতগুলো বিষয়, এগুলো যেগুলো আছে, এই বিষয়গুলো মেটা মডেল কিন্তু ডিফাইন করে। এরপরে কি আসছে, মেটা মডেলের প্রশ্নগুলি। কি কি প্রশ্ন? প্রশ্নগুলি হচ্ছে ঠিক এরকম,